আসসালামু আলাইকুম। আমি দেখাচ্ছি যে কিভাবে আইএসপি ডিজিটালের প্যানেল যারা ব্যবহার করেন এই প্যানেল থেকে একটা কাস্টমারের ওএলটিতে অনু কোনটা হবে সেটা খুঁজে বের করতে হয়। তার জন্য প্রথমত আমরা সফটওয়্যারে লগ ইন করবো। এখানে আমি লগ ইন করে নিচ্ছি, থেকে ক্লায়েন্ট লিস্টে যাব। এখন ক্লায়েন্ট লিস্ট থেকে ধরে নিচ্ছি যে এখানে যে ইলিয়াস নামের যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের অনু কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে এই ক্লায়েন্টের রাউটারের যে ম্যাক অ্যাড্রেস সেটা আমরা সিঙ্ক করে নিচ্ছি, পরে এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে নেব। ম্যাক অ্যাড্রেসটা কপি করলাম, এরপরে হচ্ছে ওএলটিতে লগ ইন করবো। ওএলটিগুলো আগে থেকে আমার বুকমার্ক করা আছে। আচ্ছা, ওএলটিতে লগ ইন করি। এবার ওএলটি কনফিগারেশনে যাব। এখানে ম্যাক অ্যাড্রেস টেবিলে এখানে আমরা ফাইন্ড করব হলো যে ম্যাকটা কপি করলাম সেটা, যেখানে আমরা ইলিয়াসের অনুটা হবে 3 নম্বর পনের 54 নম্বর অনু। অর্থাৎ আমরা ইলিয়াস নামের যে কাস্টমারটার অনু খুঁজতেছিলাম সেটা হলো 3 নম্বর পনের 54 নম্বর অনু। এখন ওএনও লিস্ট থেকে 3 নম্বর পনে যাব। এখান থেকে এই যে 54 নম্বর অনু, এটার কনফিগারেশনে যাব। কনফিগারেশনে গেলে তার অনুর পাওয়ারটা দেখতে পাবো। পাশাপাশি এখানে আমরা ওএনওর ডেসক্রিপশন হিসেবে কাস্টমারের আইডিটা লিখে রাখতে পারি। আর কাস্টমারের ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, ভি সলিউশন ওএলটিতে এখানে ডেসক্রিপশনে 16 ডিজিট সাপোর্ট করে। তো 16 ডিজিটের বেশি হয় তাহলে 16 ডিজিট রাইখা বাকিগুলো আমরা কেটে দিয়ে সেভ দেব, তাহলে কাস্টমারের অনুটা সেভ থেকে যাবে।